আশ্চর্য হলাম এই যে ইডি সিবিআইয়ের কাছে যে ডকুমেন্টসগুলো ছিল সেটা শুভেন্দু অধিকারীর কাছে কেন কি করে পৌঁছলো? এটা শুধু ইডির কাছে থাকা উচিত বা সিবিআইয়ের কাছে থাকা উচিত বা হোম মিনিস্ট্রির কাছে থাকা উচিত বা কোর্টের কাছে থাকা উচিত। এই চারজনের বাইরে আমার মনে হয় না এই ডকুমেন্টসগুলো যাওয়া উচিত। দিস ইজ আ ভেরি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। সেকেন্ডলি এই তার মানে এটা ক্লিয়ার যে শুভেন্দু অধিকারীর কাছে সোর্স আছে, মানে হি ক্যান কানেক্ট অ্যান্ড ডিসকানেক্ট উইথ দিস সোকল এজেন্সি। সেকেন্ডলি যেই টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা আমি অনেক আগে বলেছি টাকা দিয়ে দিয়েছি, টাকা নেওয়া টাকা ফেরত গেছে। এবারে আজকে আমার মনে হলো যেই প্রার্থী এখানকার বিজেপির প্রার্থী বছর ধরে আমাকে গরুচর বলে যাচ্ছেন, গরুচুরি টাকা গরুচুরি। আর যে কার সঙ্গে না পিন্টু মণ্ডলের সাথে আমার যোগাযোগ আছে, উনি কোনোদিনও বলেননি কি ওনার সঙ্গে পিন্টু মণ্ডলের যোগাযোগ ছিল এবং উনিও টাকা নিয়েছেন, উনিও কাজ করেছেন। হিরণের কথা বলছে অফকোর্স। এবং আজকে সেই পোস্টারটাও দিয়ে দিলাম কে উনি সবচেয়ে আগে ওনাকে চেনেন, আমার চেয়ে আগে চিনেন আর কি। উনি আমার আগে পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন, টাকা নিয়েছেন, তার মানে তো উনিও তো গরুচোর। আমি যদি টাকা নিয়ে কাজ করে থাকি, আমি যদি গরুচোর তা তুমিও গরুচোর। যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরুচোর। উনি অ্যাকচুয়ালি বিখ্যাত ছিলেন, শো অর্গানাইজার ছিলেন, তো উনি সবার সঙ্গে কাজ করেছেন, আমিও কাজ করেছি। কিন্তু তদন্তের জন্য আমাকে ডাকা হয়েছে কারণ আমি টিএমসির এমপি বলে। এবং আজকে আমার মনে হয় আমি থ্যাংক ইউ বলতে চাই শুভেন্দু অধিকারীকে, কারণ এই সুযোগটা দেওয়াকে। আজকে 2.5 বছর ধরে যে কষ্টটা চেপেছিল আমার মনের মধ্যে কি আমি বলতে চাই কিন্তু বলতে পারছি না, আজকে ওই সুযোগটা আমাকে শুভেন্দু অধিকারী করে দিলেন এবং তাকে লাভ ইউ। আপনি পোস্ট করে বলছেন, যেটা আপনার পোস্টে এক্স হ্যান্ডেলে দেখা যাচ্ছে, আপনি শুভেন্দু অধিকারীকে বলছেন যে মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন ছিল আপনার, কিন্তু আপনি কাউন্সিলর করে দিল। হিরণ একটু এলোবোরেট করবেন? আরে না, মানে মুখ্যমন্ত্রী যা হয় তা তো বড় বড় জিনিস নিয়ে থাকে, মানে হি ইজ কামিং টু ওয়ার্ড লেভেলে চলে এসছে, মানে যার কোনো ভিত্তি নেই। একটা তুমি ডায়েরি যেখানে তুমি তো নিজে লিখে দেবের নামটা লিখে দেখিয়ে দিতে পারো এটা পেয়েছি, তাই তো? এটা যে কোনো মানুষ একটা ডায়েরিতে নাম লিখে দেখিয়ে দেবো, এই তো আমার কাছে টাকা নিয়ে, প্রমাণ তো হবে। তো আমি তো বলছি, ওপেনলি বলছি, মিডিয়ার সামনে বলছি, 100 বার বলেছি কি আমি চিনি না এই লোকগুলোকে। হ্যাঁ, পিন্টু মণ্ডল চিনি, পিন্টুর সঙ্গে কাজ করেছি, আমি তো প্রথম দিন দিয়ে বলছি আমি কাজ করেছি। এবার আজকে বললাম শুধু আমি না, সবাই কাজ করেছে। আপনি যে ছবিটা পোস্ট করেছেন সেখানে হিমেশ রেশমিয়া থেকে আরম্ভ করে গোবিন্দা, বলিউডের স্টার পায়েল, সবাই আরও অনেক আছে। যদি চাও আমি আরো ফটো, আরো তারকাদের ছবি দেখাবো যারা এখন বর্তমানে কাজ করছে। অভিনেতা প্রাক্তন সাংসদ আমাকে আপনার চ্যানেলে বসে একটা কথা বলেছিল, আপনাদের চ্যানেলেতে বসে, যে আমি যদি প্রমাণ করতে পারি যে উনি এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে উনি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে। এটা ছিল ওনার ওপেন চ্যালেঞ্জ। আর আমি বলেছিলাম ওনাকে যে একদিন না একদিন আপনার মুখ এবং মুখোশ দুটো আলাদা, সেটা বাংলার মানুষ জানতে পারবেন। আজকে শুভেন্দুবাবু যে পোস্টটা করেছেন, এখানে পরিষ্কার দেখুন লেখা আছে দেব ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, মানে এটা 1 থেকে 31 পাতা ছিল, তো 31 পাতার রিপোর্ট উনি যে লেজার যে ইডিতে জমা করেছিলেন, সেখানে 1 নম্বর পাতাতে আছে দেখুন ভেঞ্চার্স, দেবটা উড়ে গেছে দেখা যাচ্ছে না, ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। এখানে দেখুন আরণ্যক ট্রেডার্স লেজার অ্যাকাউন্ট। এই আরণ্যক ট্রেডার্সটা কি? এটাই তো এনামুল হকের কোম্পানি। আর এখানে দেখুন কোন অ্যাকাউন্ট, আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 25 লাখ 50 লাখ টাকা, ডেট হলো 2016। এরপরে দেখুন যেখান থেকে ক্লু পেলো ইডি কোত্থেকে ক্লু পেলো না, ইডি ক্লু পেলো এনামুল হকের যে ডায়েরির পাতা, দেখুন এই ডায়েরির পাতাতে এনামুল হকের হাতে লেখা 25/1/2017, প্রত্যেকে কোন কোন দিন কবে কবে টাকা দিতেন তার দেখুন। ঘড়ি কিনে দিয়েছেন 4,60,000, মোবাইল কিনে দিয়েছেন 72,000, সেই সময় আইফোনের দাম ছিল বোধহয় 72,000 টাকা।